নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে কোথায় যাব। হ্যাঁ, একদিনে ঘোরা যায় সেরকম একটা বিদেশ ভ্রমণ করব। আজকে যাব পূর্ব নেপালের দু একটা জায়গায়। পূর্ব নেপালে প্রবেশ করা যায় দুই দিক দিয়ে। এক শিলিগুড়ির দিক থেকে, যেখানে কক্করভিটা হয়ে নেপালে প্রবেশ করতে পারবে, আর দুই মিরিক হয়ে যাওয়া যায়। কক্করভিটা যাওয়ার জন্য শিলিগুড়ি থেকে পানি ট্যাঙ্কির বাস ধরতে হবে। তারপর টোটো করে নেপাল বর্ডার ব্রিজ পার করেই তোমরা বাস স্ট্যান্ড দেখতে পাবে। সেখান থেকে বাস বা গাড়িতে উঠে তোমরা হয় শেয়ারে যেতে পারো, না হলে পুরো গাড়ি রিজার্ভ করে পূর্ব নেপাল ঘুরে নিতে পারো। আর মিরিক হয়ে যাওয়ার জন্য তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে 7:45 সকালবেলায় বাস পাবে, না হলে শিলিগুড়ি রেল স্টেশনের কাছ থেকে তোমরা শেয়ার কার বা রিজার্ভ কার পেয়ে যাবে। সিনিক বিউটির জন্য আমি মিরিক হয়ে গেলাম। শিলিগুড়ি থেকে শেয়ার কার মিরিক অবধি 200 টাকা পার হেড ভাড়া নেয়, আর ওখান থেকে তোমরা পশুপতি গেট পর্যন্ত 50 টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারবে। অনেক সময় একেবারে পশুপতি গেট পর্যন্ত গাড়ি তোমরা এই শিলিগুড়ি রেল স্টেশনের কাছ থেকে শেয়ারে পেয়ে যাবে, যেমনটা আমরা পেয়েছিলাম। তবে পূর্ব নেপাল একদিনে ঘুরে ফিরতে চাইলে তোমাদের কিন্তু বেশ সকাল সকাল বেরোতে হবে। আমরা প্রায় 7টা নাগাদ শিলিগুড়ি স্টেশন পৌঁছে গিয়েছিলাম। এরপর নেপালগামী একটা গাড়ি বুক করে আমরা 7:45 নাগাদ রওনা দিলাম নেপালের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে শুকনা ফরেস্টের ভেতর দিয়ে ঋষি রোড ধরে চলেছি আমরা। এই এরিয়াটাও কিন্তু আর্মি দ্বারা প্রোটেক্টেড। আচ্ছা, নেপালে ঢোকার ব্যাপারে তোমাদের বেশ কিছু তথ্য আমি দিয়ে রাখছি। যেমন তোমরা এখানে চাইলে কিন্তু নিজের পার্সোনাল গাড়ি নিয়ে আসতে পারো। 2 হুইলার হতে পারে অথবা 4 হুইলার হতে পারে। সেক্ষেত্রে নেপালে ঢোকার মুখে যে বর্ডার রয়েছে সেখানে একটা পর্চি বা ভানসার কাটতে হবে গাড়ির জন্য। 4 চাকার গাড়ির জন্য 350 টাকা, আর 2 হুইলার গাড়ির জন্য 150 টাকা লাগবে 24 ঘন্টার জন্য। আর সেখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স, ব্লু বুক আর যে কোনো একটা আইডি, যেমন ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, অথবা ড্রাইভিং লাইসেন্স আইডি প্রুফ হিসাবে লাগবে। এছাড়াও তোমাদের বলে রাখি, তোমরা শেয়ার কারে যদি আসো তাহলে কিন্তু পার পার্সন এন্ট্রির জন্য শুধু আইডি কার্ড লাগবে, সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা কিছু লাগবে না। আর ভানসার কিন্তু তোমরা 7 দিন পর্যন্ত ইস্যু করাতে পারো। অবশেষে এসে পৌঁছালাম দুধিয়া। এই দুধিয়াও কিন্তু ভীষণ ফেমাস একটা পিকনিক স্পট। দুধিয়ার পর থেকেই শুরু হয়ে যায় পাহাড়ি চড়াই। একে একে গোল পাহাড় ভিউ পয়েন্ট, টিংটিং ভিউ পয়েন্ট, গোপালধারা টি এস্টেট সব পার করে আমরা চলেছি মিরিকের উদ্দেশ্যে। আর এই পথের সৌন্দর্য অসাধারণ। যতবার আমি এই রাস্তা দিয়ে গেছি ততবারই মন প্রাণ সব জুড়িয়ে গেছে। চারিদিকে চা বাগান আর তার মাঝখানে পাইনের সারি। বিভিন্ন
বিভিন্ন পাহাড়ের রঙিন ফুল আর রডোডেনড্রন এই পাহাড়ের পথটাকে করে তুলেছিল আরও রঙিন। যেন মনে হচ্ছিল চুপচাপ খালি দু চোখ ভরে দেখেই যাই। পাহাড়ি মেঘ ছায়ার কি অপূর্ব খেলা। ওই পারের পাহাড়গুলো দেখো মেঘে পুরো ঢাকা, আর এদিকে কি সুন্দর ঝলমলে রোদ। এই কারণেই তো পাহাড়ে বারবার ফিরে আসা। আমরা প্রায় 2 ঘন্টা 20 মিনিট পর এসে পৌঁছালাম মিরিক। কিন্তু মিরিকে না থেমে আমরা এগিয়ে চললাম নেপালের উদ্দেশ্যে। অবশেষে মিরিক থেকে 15 কিলোমিটার দূরে আমরা নেপাল বর্ডার এসে পৌঁছালাম। এখানে প্রয়োজনীয় আইডি দেখিয়ে আমরা আমাদের নামগুলো এন্ট্রি করলাম। আচ্ছা, তোমাদের বলে রাখি, টাকা এক্সচেঞ্জ করার দরকার পড়লে এই বর্ডার পার করেই কিন্তু তোমরা এখানে এক্সচেঞ্জ কাউন্টার পেয়ে যাবে। এখানে ইন্ডিয়ান কারেন্সি চলে এখানে, তবে তাও যদি তোমরা এক্সচেঞ্জ করতে চাও, ইন্ডিয়ান 600 টাকা ইকুয়ালস টু হচ্ছে নেপালের 1000 টাকা। গেট পার করেই দেখবে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে পূর্ব নেপালে বেশ কিছু পয়েন্ট ঘুরে দেখানোর জন্য। পয়েন্ট অনুযায়ী ভাড়া পড়ে 4 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট, এইভাবে ভাড়া ঠিক হয়। আমরা 5 পয়েন্ট নিলাম, ভাড়া পড়ল 1500 টাকা। প্রথমেই আমরা পশুপতি মার্কেটের কাছে পশুপতিনাথের ছোট সংস্করণ নিয়ে একটি মন্দির পড়ে সেইখানে পৌঁছে গেলাম। এর পরের ডেস্টিনেশন ছিল আমাদের বুদ্ধ পার্ক। এখানে বুদ্ধ পার্কের মধ্যে যে বুদ্ধের মূর্তিটি রয়েছে সেটি এখনও কিন্তু কমপ্লিট হয়নি এই পার্কের সংস্করণ। সেই কারণে দেখো বুদ্ধদেবের মুখটা সবুজ কাপড়ে ঢাকা রয়েছে। বুদ্ধ পার্কের পাশেই একটা চা বাগানের সাথে ব্রিজ দিয়ে জুড়ে দেওয়া আছে। এখানে পৌঁছে 360 ডিগ্রি ভিউ কিন্তু দেখা যায়। চারিদিকে সবুজ চা বাগানে ঘেরা। এর পরের গন্তব্য কুইন অফ ইস্টার্ন নেপাল, যেটা ছবির মতো সুন্দর একটা জায়গা। তার নাম হলো কান্যাম, যেটা ইলাম ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে বেশ কিছু হোটেল, হোমস্টে এই সব কিছু আছে রাত্রিবাসের জন্য। তোমরা যদি চাও তাহলে 1 রাত বা 2 রাত অনায়াসে কাটিয়ে দিতে পারো। সত্যি বলছি, এত সুন্দর জায়গা যে তোমাদের মনেই হবে যে না, কাটিয়েই যাই আরও 2 দিন। আমাদের হাতে সময় কম থাকায় আমাদের একদিনেই সবটা করতে হয়েছিল। এরপর তোমরা দেখো সামনে ওই যে দূরে পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের উপরে উঠলে কিন্তু 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। যদিও এখানে পুরো জায়গা থেকে অপূর্ব লাগে চারিদিক।
ফটো তোলার জন্য কান্নাম লেখা আছে বিভিন্নভাবে। তোমরা কিন্তু এখানে এসে বিভিন্ন রকমভাবে ফটোশ্যুট করতে পারো। এছাড়া এখানে মিউজিক ভিডিও চালিয়েও শ্যুট করানো হয়। লোকাল ড্রেস পরে তোমরা ফটো তুলতে পারো। এখানে কিছু ফুড স্টল আছে যেখান থেকে তোমরা খেতেই পারো, কিন্তু এখানে কিন্তু সব কিছুই একটু কস্টলি। ইন্ডিয়ান কারেন্সি কিন্তু প্রত্যেকটা দোকানেই চলে। এখান থেকে 3.5 কিলোমিটার দূরে রয়েছে কান্নাম স্কাই ওয়াক। পেলিংয়ের মতো বড় না হলেও বেশ রোমাঞ্চকর এটা। এখানে এন্ট্রি ফি হলো ভারতীয় মুদ্রায় 190 টাকা। উপরে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি আছে। উপর থেকে ভিউ কিন্তু দারুণ, তবে আমরা ফগি ভিউ পেয়েছিলাম। এখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে গেলাম পশুপতি মার্কেটের দিকে। পথে আমাদের ড্রাইভার ভাই আমাদের দেখালেন নেপালের জাতীয় ফুল লালিগুড়াস, যা এক ধরনের রডোডেন্ড্রন, তবে পাহাড়ি অঞ্চলে এগুলো কিন্তু ভীষণ কমন। উনি নিজে গিয়ে গাছ থেকে পেড়ে দিলেন একটা ফুল আর বললেন এর অনেক গুণ, ওখানে নাকি সর্দি কাশির জন্য এই ফুল ব্যবহার করা হয়। পশুপতি মার্কেটে তোমরা বিভিন্ন কসমেটিক্সের জিনিস আর বিভিন্ন শীতের জিনিস বেশ কম দামে পাবে। আমরা বেশ ঘুরে দেখলাম পশুপতি মার্কেট এবং তারপর আবার রওনা দিয়ে দিলাম আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে। আমার ভিডিও কেমন লাগছে তা তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো।